জুবায়ের এবং মেজর হাফিজ একটা ভালো উদ্যোগকে ক্ষুদ্র স্বার্থে তারা নষ্ট করছে এবং এই প্রক্রিয়ায় জেনারেল জুবায়ের মিনিমাম 100 কোটি টাকা হাতিয়ে দিয়েছে। আজকে সেই কারণেই এই গণ অভ্যুত্থান ঘটবে, সেই কারণে লন্ডারিং হয়েছে, যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, এইটা সে একবারও বলে না। একবারে সে এসালামের কাছ থেকে 1500 কোটি টাকা সে ঘুষ নিয়েছিল, সেইটার ব্যাখ্যা এখন পর্যন্ত দেয় নাই। তখন আপনি কোনোভাবে একটি নির্বাচন দিয়ে আপনি আপনার চামড়া বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। এখানে যারা আছে 50% সেই সাহস, সেই ডেলিভারিং ক্যাপাসিটি আছে কিনা আমার সন্দেহ রয়েছে। তো আমি শুরুতেই আপনাকে এটা বলতে চাই যে আমরা যখন 2020-21 একটা রাজনৈতিক উদ্যোগ নিয়েছিলাম, সেই রাজনৈতিক উদ্যোগের একটা বড় কারণ ছিল বাংলাদেশে পরিবার ভিত্তিক যে দুর্বৃত্তায়িত রাজনীতি চলছে, সেই দুই পরিবার ভিত্তিক দুর্বৃত্তায়িত রাজনীতির বিপক্ষে যে নাগরিকরা একটি ভালো রাজনীতি দেখতে চায়, ভালো মানুষের রাজনীতি দেখতে চায়, সেই আকাঙ্ক্ষার কারণেই কিন্তু এই গণ অভ্যুত্থান হয়েছে। কারণ হলো এই যে বিপ্লবীরা তারা কিন্তু এই পয়েন্টেই সামনে আসছে যে এমন একটি রাজনৈতিক ব্যবস্থাপনা যাতে বাংলাদেশে আর কোনোদিন স্বৈরতান্ত্রিকতা, দুর্বৃত্তায়িত, লুটেরাতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং সন্ত্রাসবাদ ফেরত না আসে। খেয়াল করেন, এখানে বলা প্রয়োজন যে যে ছাত্ররা লিড দিয়েছে, যারা সমন্বয়ক, তারা তাদের দাবিটা, কোটা আন্দোলনের দাবিটা এমন একটা সময় স্পার্ক করেছে যেটা সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে অ্যাট্রাক্ট করেছে। তাদের জন্য সময়টা সঠিক ছিল। তার অর্থ হইল এই গণ অভ্যুত্থানের 90% ক্রেডিট জনগণের, 10% ক্রেডিট এই সমন্বয়কদের, যারা সময় মতন ইস্যুটাকে সামনে এসে ক্লিক করতে পেরেছে। আর বাকিটা উস্কানি, বাকিটা সরকার করে দিয়েছে তাদের উস্কানি, তাদের ঔদ্ধত্য, তাদের কথাবার্তা এবং গণহত্যা শুরু করার জন্য ফাইনালি এক দফায় গেছে। আমি এই সরকার পতনের মিনিমাম 3 সপ্তাহ আগে বলেছিলাম যে এইটা মানুষের পুঞ্জীভূত ক্ষোভ এবং এইটা বিগিনিং অফ এন্ড, এইটা শেষের শুরু, এবং এটা খুব তাড়াতাড়ি এক দফায় রূপান্তরিত হবে। এই চ্যানেল আইতে আছে, খুঁজে দেখেন। আমি 15-16 দিন আগে বলছি, এই পতন হওয়ার আগে। যাদের সেন্স আছে, যারা অ্যাসেসমেন্ট করতে পারে, তারা সবাই এই একই জিনিস বুঝতে পেরেছে। সো যে আকাঙ্ক্ষার জন্য নতুন রাজনৈতিক উদ্যোগ আমরা নিয়েছিলাম, যেটা এনএসআই, জেনারেল জুবায়ের যে 500 কোটি টাকা চুরি করছে, এই প্রক্রিয়ায় আমাদের একটা ভালো উদ্যোগকে জেনারেল জুবায়ের এবং মেজর হাফিজ একটা ভালো উদ্যোগকে ক্ষুদ্র স্বার্থে তারা নষ্ট করছে এবং এই প্রক্রিয়ায় জেনারেল জুবায়ের মিনিমাম 100 কোটি টাকা হাতিয়ে দিয়েছে। আজকে সেই কারণেই এই গণ অভ্যুত্থান ঘটবে, সেই কারণে যেটা আমি বা আমরা বলে আসছিলাম। এখন আসেন, এই সরকার যে পতন হলো, আপনি লক্ষণ দাসের কথা মনে আছে? লক্ষণ দাস সম্ভবত 9th অথবা 10th সেঞ্চুরিতে এইরকম গণবিক্ষোভের একটা বিদেশি শক্তির আক্রমণ, সে পিছন থেকে পালিয়ে গেছিল। আজকে 2024 সালে আওয়ামী লীগ নামে একটি দুর্বৃত্তায়িত দল কমপ্লিটলি সেই পিছনের রাস্তা থেকে লক্ষণ দাসের সেই উদাহরণকে পুনরাবৃত্তি করলো। আওয়ামী লীগ এই তাদের রাজনীতি দিয়ে এইটা অ্যাচিভ করেছে যে একটা বক্তব্য দেওয়ার সুযোগ পায়নি। আজকে যে দলের নেত্রী
তাদের সমস্ত নেতা কর্মীদেরকে ফেলে এইভাবে পালিয়ে যেতে পারে, সেই সমস্ত নেতা কর্মীর চিন্তা করতে হবে তারা এই পরিবারতান্ত্রিক আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা। যে ছেলেটি বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যের সাথে আপনার দেখেন কিভাবে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। প্রথম বললো আর কোনদিন পলিটিক্স আসবে না, সেকেন্ড বললো আওয়ামী লীগ হারিয়ে যায় নাই, কখন বললো যখন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলল যে আমরা শেখ হাসিনাকে একটু সময় দিতে চাই, অর্থাৎ ওইটা রয়ের প্রজেক্ট, তখন তিনি বলল আওয়ামী লীগ হারিয়ে যায়নি ইত্যাদি কথা। সেটা তো জানাবেই, তারা তো বলেছে যে তারা যে কোনো সরকারের সাথে কাজ করবে, কিন্তু তাদের যে ভিতরের যে প্রজেক্ট সেটা কন্টিনিউ করবে। সো আমি দেখলাম মিস্টার জয় তিনি বললেন বাংলাদেশে উন্নত বাংলাদেশ অথবা গণতন্ত্র আওয়ামী লীগ ছাড়া হয় না। এই কথা যখন বলে, এইটা প্রমাণ করে যে আসলে তার জ্ঞানের খুব ঘাটতি রয়েছে, সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত, এবং তার অনেক বুদ্ধিমত্তার ঘাটতি রয়েছে। কারণ তিনি বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। যে গণতন্ত্র আওয়ামী লীগ প্র্যাকটিস করে, যে অপশাসন দুঃশাসন লুটপাট তন্ত্র তারা এখানে বহাল রেখেছে, যেভাবে মানি লন্ডারিং হয়েছে, যেভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, এইটা সে একবারও বলে না। একবারে সে এসালামের কাছ থেকে 1500 কোটি টাকা সে ঘুষ নিয়েছিল, সেইটার ব্যাখ্যা এখন পর্যন্ত দেয় নাই। এসালম, শেখ বাচ্চু সহ যারা বাংলাদেশ ব্যাংক লুটপাট করছে, বিভিন্ন ব্যাংক, তাদের বিচারের কথা সে একবারও বলে না। 2014, 18, 24-এ কোনো নির্বাচন হয় না, সেইটা সে ধারণই করতে পারে না। সো আজকে যে সমস্ত আওয়ামী লীগে দুই একজন যে ভালো নেতা নাই তা তো না, তাদেরকে ফেলে লক্ষণ দাসের মতো যে পালিয়ে গেল, আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা ভালো রাজনীতি করতে চায় ভবিষ্যতে, আওয়ামী লীগ এই দলটা বাংলাদেশকে এতটা পিছিয়ে দিয়েছে, এরপরও যদি তারা রাজনীতিতে ফেরত আসতে চায়, তারা এই পরিবারতন্ত্রে আবার যাবে কিনা, এই দাসমূলক রাজনীতি করবে কিনা, সেইটা তাদের চিন্তা করতে হবে। এখন আসি আপনার এই ইন্টারিম যে গভর্নমেন্ট, আমি মনে করি এখানে তাদের বিগিনিংটা আরেকটু ভালো হতে পারত। তারা, আপনি জানেন যে কমলা হ্যারিস যে তার একজন রানিং মেট চুজ করার জন্য তারা আহ্বান জানায় কে কে রানিং মেট হতে চায়, তারপর তারা ইন্টারভিউ নেয়, ইন্টারভিউ নিয়ে তারপরে তারা সিলেক্ট করে, এবং এই ফাঁকে যারা যারা এই পদে আসতে চায় তাদের অ্যান্টিসিডেন্টস, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়, এবং একটা পাবলিক ডিবেটের সুযোগ থাকে। আজকে ডক্টর ইউনূস ডেফিনেটলি আমি অনেক ভালো আশা করি তিনি ভালো একটা কাজ করবেন। তিনি এই দেশকে টেক অফ ইকোনমিক্যালি, সুশাসন, ন্যায় বিচার সব দিকে টেক অফ করবে। বাট দেয়ার ইজ এ হিউজ চ্যালেঞ্জ। এইখানে উনি শপথ নিয়ে, উনি একটা একদিন সময় নিয়ে একটা প্রয়োজন বোধে এইরকম একটা আহ্বান জানাতে পারত। সাহসী যারা ডেলিভার করতে চায়, যারা দুই একদিন পরে যে রাজনৈতিক চাপ সৃষ্টি হবে সেই চাপ অতিক্রম করতে পারে, যে জন আকাঙ্ক্ষায় গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য এবং লক্ষ্য ফুলফিল করার মতো কমিটমেন্ট, সাহস এবং the ability to deliver, ইন্টিগ্রিটি, সাহস এবং পাওয়ার টু ডেলিভার, এরকম যাতে না হয় যখনই দুই রাজনৈতিক দল এই কিছুদিন পরে এক হয়ে যেতে পারে, চাপ সৃষ্টি করবে, তখন আপনি কোনোভাবে একটি নির্বাচন দিয়ে আপনি আপনার চামড়া বাঁচাবার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। এখানে যারা আছে 50% সেই সাহস, সেই ডেলিভারিং ক্যাপাসিটি আছে কিনা আমার সন্দেহ রয়েছে। যার জন্য শুরুটা আরো অনেক ভালো হতে পারত, আরো মাইনরলি সার্চ করা উচিত ছিল, আরো প্রয়োজনে কুইকলি একটা বিজ্ঞপ্তি দিয়া এই ক্রাইটেরিয়ার লোক খুঁজতে পারতো, যেটা পৃথিবীর অনেক দেশে হয়। এখানে লোকগুলো সিলেক্ট হয়েছে কে কারে চেনে, আর ওই কিছুদিন টিভিতে চেহারা দেখাইলে মনে করে যে দে ক্যান ডেলিভার।
দ্য সাহস, ইন্টিগ্রিটি এবং ব্রেভিটি ইজ সামথিং ডিফারেন্ট, যাদের বিয়ে এবং যাদের কানেকশন আছে এই ধরনের লোককে, তারা এইখানে তাদেরকে এই চ্যালেঞ্জ অতিক্রম করতে